বাপ, খেতে খুব মজা লাগছে। মজা লাগছে তো? মামু কেমন লাগছে? অসাধারণ হয়েছে মামা। কলিজা ঠান্ডা করা মহাব্বতের শরবত। আসসালামু আলাইকুম। আজকে আমি আর মামা বাজার থেকে একটা বড় তরমুজ কিনে এনেছি। আর এই তরমুজ দিয়ে আজকে আমরা বানাবো মহাব্বতের শরবত। মামা কেমন হবে? ভালো হবে। নানি নানি এরকম আমি আর মামা বাজার থেকে একটা বড় তরমুজ কিনে এনেছি। ভালোই করিস এই দেখো মা, ভালোই করিস মধু। তাহলে মা এই তরমুজ দিয়ে মহাব্বতের শরবত করলে কেমন হয়? ভালো হবে। ভালো হবে? হ্যাঁ। তাহলে যা যা লাগবি সব গুছি দাও, আজকে মহাব্বতের শরবত খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমারও শরীরটা খারাপ, আমি আর আজ আর কিছু ইফতারে বানাইতে পারিনি। ওই জন্যই সব কিছু নিয়ে আসলাম। দেখো ভালো করিস, আমি সব গুছিয়ে দিই আর তুমি করো। দাও। শরবতে মহাব্বত বানানোর জন্য প্রথমে তরমুজটা কেটে নেবো। তো মামু লাল হবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ লাল হবে। ইনশাল্লাহ লাল হবে। আমরা তো দেখি নিয়ে এসেছি কিরকম লাল। এই যে খুব একটা লাল না, তারপরেও ওখানে মনে হয় যেন এটা সবচাইতে বেশি ভালো ছিল, এর চাইতে আর ভালো পালামও না, তাই না মামা? এবার তরমুজটা কেটে নিই। তো শরবতে মহব্বত বানানোর জন্য এত বড় তরমুজটা সম্পূর্ণ লাগবে না, তো অর্ধেকটা নেব আর অর্ধেকটা ইফতারিতে খাওয়া হবে। মামা কাটছি তো না, এই তো কেটেছে। কাটছি একদিক দিয়ে ফেটে চলে যাচ্ছে, আর একদিক দিয়ে কেন মামা জানি আমি। জানো না? না। এই যে, তো এই বড় অর্ধেকটা শরবতে মহব্বত বানানোর জন্য কুচি কুচি করে কেটে নেবো, আর এই অর্ধেকটা থুই দিলাম, ইফতারিতে খাওয়া হবে। মামা তরমুজ আমাকে একটু দেন নে, লাল যাওয়ার হয়েছে, মিষ্টি কেমন হয়েছে দেখি। তুমি খাবা? নাও মামা, এই দেখো দেখো, এই দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ। কেমন মামা? দারুণ হয়েছে মামা, দারুণ হয়েছে? খুব মজা হয়েছে। খুব মজা। মিষ্টি আছে তো? হ্যাঁ। ঠিক আছে। এই যে তরমুজ কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে, আর 1.5 কেজি মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এই তরমুজগুলা, মানে কুচানো তরমুজগুলা দিয়ে দিলাম দুধের ভিতরে। তরমুজ কুচি তো দেওয়া হয়ে গেছে দুধের ভিতরে। এবার দিয়ে দিছি রুয়াবজা। তো খুব বেশি দেব না, এই 1 চামচের একটু কম কমই দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। নাড়তে চাড়তে দেখেন কত সুন্দর একটা রং এসেছে। এবার দিয়ে দিলাম চিনি। এবার আবারও নেড়ি চেড়ি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু শুকনা নুন। নুন না দিলে যেন যতই মিষ্টি দিই না কেন, চিনি দিই না কেন, মুখে যেন স্বাদই আসে না। এবার সব শেষে দিয়ে দিলাম কলিজা ঠান্ডা করার জন্য বরফের কুচি। বানানো হয়ে গেছে কলিজা ঠান্ডা করা মহাব্বতের শরবত। মামু, শরবতে মহাব্বত দেখি কি লোভ হয়েছে নাকি? মামা দেখতে তো অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে, খেতেও তাহলে মজাই লাগবে। হ্যাঁ। মা এ দেখো শরবতে মহাব্বত বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটা তো আমারও সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে বাপ। খাও তাহলে, আর তো বেশি সময় নেই। হ্যাঁ। মামা আজকে তো মেলা হয়ে গেল। হ্যাঁ মামু, শুধু এই মহাব্বতের শরবত এটা। মহাব্বতের শরবত, ইসাদ আছে পেঁয়াজ বড়া, বেগনির চপ, আবার সুলা, খেজুর, ডিমের চপ, আবার মুড়ি, সব অনেক তো আছে। হ্যাঁ সব অনেক কিছুই তুমি খেয়ে দেখবা, কেমন লাগে বলবা। মা ও দেখো মসজিদে আজান শুরু হয়ে গেছে, নাও সব খেজুর দিয়ে শুরু করে দাও দিনি। নাও মামু, ইফতারি শুরু করো। দাও। নাও মা, আব্বা নাও। বিসমিল্লাহ। নাও আব্বা শরবত নাও। মা নাও, আব্বা খাওয়া শুরু করে দাও। নাও মামু নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন লাগছে মা? দারুণ হয়েছে বাপ, খেতে খুব মজা লাগছে। মজা লাগছে তো? মামু কেমন লাগছে? অসাধারণ হয়েছে মামা। সারাদিন পরে রোজায় থেকে আর এরকম মানে কলিজা ঠান্ডা করা যদি শরবত হয়, খেতে কত মজা না লাগে না আমার? তো দেখতে দেখতে রমজান যেন খুব দ্রুতই চলে গেল। আজকে 28 রমজানের ইফতারটা আমরা পরিবার সকলে মিলে করলাম। আল্লাহ তাআলা যদি বাঁচি রাখে ইনশাআল্লাহ আবার সামনের বছর
এর যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে। আর সেই সাথে এই রমজানের মধ্যে থেকেই আমাদের যে সকল পাপ এবং গুনাহ আছে এগুলো যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাই নিতে পারি এবং সামনের দিনগুলোতে আমরা যেন সৎ পথে চলতে পারি। এই থাকবে আমাদের রমজানের ভিতর থেকে একটা শিক্ষণীয় একটা বিষয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।